থিমের বাহুল্যে মুখ ঢাকছে রাসের ঐতিহ্য। আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব। তাই সাজো সাজো রব নদিয়ার নবদ্বীপে। সারা বাংলা নদিয়া জেলার নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস পূর্ণিমা। এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তো বটেই, এছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে। রাসলীলা বা রাস যাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব। জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রীচৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপে রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তির আরাধনাই নদিয়ার নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। তবে এবছর থিমে ঢেকেছে রাসের সেই ঐতিহ্য। চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঝুঁকছে নবদ্বীপ। একসময় রাস মানে ছিল পূর্ণিমার ভরা রাত্রে বিশুদ্ধ তন্ত্র মন্ত্রে শক্তি মূর্তির সাড়ম্বর পূজা। কার কত বড় প্রতিমা তা নিয়ে চলত প্রতিযোগিতা। তবে এবছর সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব ও বারোয়ারি পুজো কমিটি। একদমই নবদ্বীপের আক্ষরিক অর্থেই প্রাণের উৎসব, নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস শুরু হয়ে গেছে এবং আগামীকাল তার রাস পুজো অর্থাৎ নবমী। আমি নবদ্বীপের প্রত্যেকটা বারোয়ারিকে, প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে এই বার্তাই দেব যে আপনারা আনন্দ করুন, পুজোয় উন্মাদনা থাকবে, পুজোয় উত্তেজনা থাকবে, সবই করুন। তবে প্রশাসনিক যে বিধি আছে, নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির যে বিধিনিষেধ আছে, যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়মকানুন আছে সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোয়ারিতে থেকে, নিজের মণ্ডপে থেকে রাস করুন, নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পোড়ামা মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন। আপনারা জানেন যে আরং মূলত রাত্রিবেলা হয়, যেটা বিকেল 5টা থেকে শুরু হয় এবং তার আগে সকালবেলাও প্রতি বছর 6টি বারোয়ারি আরঙে অংশগ্রহণ করে। এবছর আরেকটি বারোয়ারি যোগ হয়েছে, অর্থাৎ 7টি বারোয়ারি অংশগ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিমা হলো গৌরাঙ্গিনী মাতা, যে সাঙে করে অর্থাৎ বেয়ারাদের কাঁধে করে নবদ্বীপ পরিক্রমা করবে। এবং এই 7টা বারোয়ারি ছাড়া বাকি যে বারোয়ারিগুলো আছে অবশ্যই পারমিটেড বারোয়ারি হতে হবে। যে সকল বারোয়ারি ভিডিওর অনুমতিপত্র পাননি বা পান না তারা রাসের আরঙে অংশগ্রহণ করবেন না। এটা নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে আমার বিনীত অনুরোধ। এবং যে সকল বারোয়ারি অংশগ্রহণ করবেন আরঙে তাদেরকে বলবো নির্ধারিত সময় মেনে, অর্থাৎ বিকাল 5টার মধ্যে নবদ্বীপের যে আরঙের সার্কুলার রোড আছে সেই রোডে আপনাদের প্রতিমাগুলোকে প্রবেশ করিয়ে দেবেন, যাতে আমরা সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে আমাদের আরঙটা কমপ্লিট করতে পারি। বিগত বছরগুলোতে দেখা গেছে আরং কমপ্লিট করতে একটু দেরি হয়েছে। প্রশাসনিক ব্যর্থতা আমাদের ব্যর্থতা থাকতেই পারে, তার সঙ্গে বারোয়ারিগুলোর একটু সহযোগিতার অভাব ছিল। এই অভাব এবার আমি দেখব না, এই আশাই আমি রাখছি সমস্ত বারোয়ারির পর। অনুমতি পুজো নবদ্বীপ পৌরসভা এলাকায় 214টি বারোয়ারি, এর মধ্যে 180টির ওপর বারোয়ারি আরঙে বেরোন। তাদের কাছে আমার মূলত অনুরোধ যে আপনারা সময় মেনে আরঙে অংশগ্রহণ করুন এবং যারা, আবার বলছি, যারা পারমিটেড নয়, যারা ভিডিওর অনুমতি পাননি তারা ওই দিন অর্থাৎ 16 তারিখে সন্ধেবেলায় বা সারাদিনই আপনারা আরঙে অংশগ্রহণ করবেন না। নাম পরিচয়? আমার নাম সুব্রত পাল, আমি সম্পাদক নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটি।